শরতের আবহে কাশফুলের দোলায় আর শিউলি ফুলের মন মাতানো গন্ধে বয়ে আসছে আগমনী বার্তা। নীল আকাশে পুঞ্জ পুঞ্জ সাদা তুলোর মতো মেঘ আর ঢাকিদের ঢাকের বলে শুরু ভেসে আসছে বাংলার চিরন্তন সনাতনী উৎসবের তান। শিশু থেকে অবাল বৃদ্ধ বনিতা সকলের মনে আজ আনন্দের দোলা। তবে বর্তমানে মানব জীবনে নেমে এসেছে নানাবিধ দুর্দিনের ঘন ছায়া। তাই জীবনে চলার পথে এত প্রতিকূলতা কাটিয়ে কিছুটা আনন্দ ও নান্দনিকতা উপভোগ করতে আজ আমরা কিছু অপেশাদারী ক্ষুদ্র শিল্পীদের সঙ্গে করে দেবী বোধনের ছোট্ট দৃশ্যপট নাটকের আঙ্গিকে তুলে ধরলাম। এবার আসি শিল্পীদের পরিচয়ে। শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করছে সোহিনী দেবনাথ, সোনাম দেবনাথ, সৌমিলি দাস, আরাধ্যা দাস, সোহাগ ঘোষ, বাবলি অধিকারী, সায়ন রায়, অয়ন রায়, কৃষাণু রায়, ঈশান রায়, আকাশ খাঁ, মিলন সাহা, সকলে বৃষ্টি সরকার, মেঘনা শর্মা, সকলে ববিতা মল্লিক, শ্রেয়া দাস, রিতম সাহা, প্রীতি খাঁ, শ্রেয়ান বঙ্গ, মনীষা বঙ্গ। মাঠের মধ্যে দিয়ে অপু, দুর্গা আর তার সাঙ্গপাঙ্গরা কাশফুল হাতে ছুটছে। হঠাৎ দূর থেকে একজন ঢাকি ঢাক বাজাতে শুনল। মাঠের আলপথ দিয়ে যাচ্ছে। তারা থমকে দাঁড়ালো আর মাঠের পাশে থাকা ঠাকুমার কাছে গিয়ে জানতে চাইল যে পুজোর আর কত দেরি। জানি নে রে, তবে ঢাকে কাঠি যখন পড়েছে তাহলে দেবী বোধনে আর মনে হয় বেশি দেরি নেই। বোধন কি গো ঠাম্মা? ও ঠাম্মা, বলো না দেবীর বোধন কি? শোন তাহলে, ইন্দ্রদেবের স্বর্গরাজ্যে সকল দেবদেবী আনন্দেই বাস করছিল, কিন্তু হঠাৎ একদিন অসুরগণ ইন্দ্রপুরীতে দখল নিল। স্বর্গপুরী ত্যাগ করেছেন মহারাজ। এখন এই স্বর্গের রাজ্যের অধিপতি আমি। আমার আহারের ব্যবস্থা কর।
যথা আজ্ঞা মহারাজ। আর শোন, অপ্সরাদের খবর দে যে একটু নেচে গিয়ে আমার মনোরঞ্জন করে। যথা আজ্ঞা মহারাজ। ছাড়ো ছাড়ো আমারে। আহা চন্দ্রাবতী কে যায় রে, বাজে ঝননা ঝননা দুটি পায় রে। আহা চন্দ্রাবতী কে যায় রে, বাজে ঝননা ঝননা দুটি পায় রে। কথা কলি নাকি কথকে, মিঠে বল বলে কাছে আয় রে। আহা চন্দ্রাবতী। কি ব্যাপার উর্বশী, নৃত্য প্রদর্শনের মধ্যে এত কোনটা কিসের? তুমি আমাদের দেবরাজ নও, তুমি একটা শয়তান। জোর করে আমাদের নৃত্য প্রদর্শনে বাধ্য করছো। ব্রহ্মাদেব, ও ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব কোথায় গেল? কে বাবা? কি ব্যাপার উর্বশীরা, আপনারা আমার আলোয় কি মনে করে? আমাদের বাঁচান দেব। মহাদেবের বরে অসুরের দাপটে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। ওই অসভ্য বর্বর অসুরের হাত থেকে আমাদের বাঁচান। দেখুন দেবী, আমি সবই বুঝতে পারছি, তবে আমার কিছুই করার নেই। আপনারা বরং ভোলা মহেশ্বরের কাছে যান। আমাদের বাঁচান মহাদেব, আমাদের বাঁচান। উঠুন দেবীগণ, কি সমস্যা? ক্ষমা করবেন দেব, আপনার বরপ্রাপ্ত অসুরের জ্বালায় আমরা অতিষ্ঠ। স্বর্গের দেবতাদের তো তাড়িয়েছে, আর যত দাসদাসী আছে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অন্ত নেই। আর নৃত্য প্রদর্শন না করলে নাকি আমাদের উপর নানা অত্যাচার করবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বৎস, আমি তোমার তপস্যায় মুগ্ধ। বলো, তুমি কি বর চাও? মহাদেব, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। দয়া করে আমায় এমন বর দিন, স্বর্গ মর্ত পাতালের কোনো নর যাতে আমায় পরাজিত করতে না পারে, এই দেবতারাও নয়। তথাস্তু। এখন আমরা কি করব? আপনারা ফিরে যান দেবী, আমি ব্রহ্মাদেবের সঙ্গে আলোচনা করে দেখি
কোনো সুরাহা হয় না কিনা? ব্রহ্মাদেব, কোথায় আপনি? আসুন দেব, আসন গ্রহণ করুন। এক বিশেষ দরকারে আজ আপনার কাছে ছুটে এসেছি। স্বর্গলোকের খবর জানেন তো? হ্যাঁ, সবই শুনেছি। এখন উপায়? আপনিই বলুন। আপনার বরদানের জন্য তো আজ এই দিন দেখতে হচ্ছে। এখন সব দোষ আমার হলো? অবশ্যই। আপনাকে তুষ্ট করা তো খুব সহজ ব্যাপার, তাই না? তাই এমন একটা বর দিয়ে বসলেন। এখন কি করলে এই বিপদ মুক্ত হওয়া যায় বলুন? আপনি অসুরকে ঠিক কি বরদান করেছেন বলুন তো? স্বর্গ মর্ত পাতালের কোনো নরশক্তি অসুরকে পরাজিত করতে পারবে না, এমনকি দেবতারাও নয়। বুঝলাম। দেবী পার্বতীর সঙ্গে একবার দেখা করতে চাই, এ বিষয়ে কথা বলার জন্য। দেবী, তিনি এই বিষয়ে কি করবেন? তারপর কি হলো ঠাম্মা? দিলি তো সব মাটি করে, বেশ শুনছিলুম। শোন তাহলে। ব্রহ্মা একদিন মহাদেবের আলয় কৈলাসে গেলেন পার্বতীর সঙ্গে কথা বলতে। আরে ব্রহ্মাদেব, আপনি? তোরা কি দেখলেন? দেবী, স্বর্গলোকের কি অবস্থা আপনি জানেন তো? হ্যাঁ দেব, সবই জানি। এখন আপনি আমাদের শেষ ভরসা। আমি? কেমন ভাবে দেব? দেবাদিদেব মহাদেবের বলে অসুরগণ কোনো নরশক্তির দ্বারা পরাজিত হবে না, তাই একমাত্র নারী শক্তি তার পতন ডেকে আনতে পারে। স্বর্গলোককে বাঁচাতে আমার যা কর্তব্য তাই পালন করব দেব। তথাস্তু দেবী, আজ তাহলে আসি। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব কোথায়? আছে নিশ্চয় সকলে নিজ নিজ কক্ষে। কি সুন্দর লাড্ডু! এই সব খাবে দুষ্টু অসুর? দেবো না খেতে। দেবাশ্রী গণেশ দেবাশ্রী গণেশ দেবাশ্রী গণেশ দেবাশ্রী গণেশ
না, আজ খাওয়াটা খুব জোর হয়েছে কিনা। আবার তুমি চুরি করে সব খেয়েছো? আরে না না, আমি মা রান্নাঘর থেকে কিছুই খাইনি। তবে কোথায় খেলে? আমি ইন্দ্রের সবাইকে দেখলাম, বেটা অসুর সেখানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর সেই সুযোগে আমি ওর খাবারগুলো বসে বসে পেট ভরে খেলাম। বেশ করেছো দাদা, ওর জ্বালায় দেবতারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। লক্ষ্মী আর সরস্বতী কোথায় গেল? একজন ভক্তগণের পুজো নিচ্ছে, আর একজন সঙ্গীত সাধনা করছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ইন্দ্রনে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্পর ধোয়া দিদি মা তোমার চরণ, ও মা তোমার চরণে। যে বানানে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানানে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনো বাঁচা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষণ, হয় সর্বরক্ষণ। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী। দেখুন দেবী, আপনার আশীর্বাদে গাছে ফুল ফল, মাঠে ফসল ভরে গেছে। কি অপূর্ব এই ক্ষেত! হ্যাঁ দেবী, খুবই অপূর্ব। হ্যাঁ, এই জগৎ সংসারে প্রতি বৃহস্পতিবারে আমি পূজিত হই। যে ভক্তগণের ধন সম্পদ কিছুই নেই, সে পাওয়ার আশায় আমায় ডাকে, আর যার সব আছে সে না হারানোর আশায় আমায় ডাকে। তাই কোনো ভক্তগণ যেন পূর্ণিমার দিন ভাতের হাঁড়ি খালি না রাখে। আমার আশীর্বাদ সব সময় সবার উপর থাকবে। দেবী, দেখেছেন আপনার ভক্তরা কেমন লেখাপড়া করছে? তাই তো দেখছি। দেবী, আপনার বীণা বাজানোর সাথে সাথে এই জগৎ সংসারে সুরের সৃষ্টি হয়, আর সমস্ত প্রাণী জগৎ কণ্ঠস্বর লাভ করে। তাই তো আমি মর্তে প্রতিটি ঘরে বিদ্যার দেবী হিসেবে পূজিত হই। আপনি তো মর্তে সঙ্গীত এবং নৃত্যেরও দেবী, তাই এই আনন্দে একটু নাচ গান হয়ে যাক দেবী।
দয়া করো মাগো বুদ্ধি যেন হয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় সরস্বতী বিদ্যুৎ ঘুমা দিলাম খোলা চিঠি মাগো তোমার বিনা আমায় টানো কদিন ধরে সাজা সাজানো পেপার ছবি কভার পড়ে মাগো তোমার বিনা আমায় টানো কদিন ধরে সাজা সাজানো পেপার ছবি কভার পড়ে কঠিন কঠিন প্রশ্ন দেখে প্রেমিকা চলতায় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় সরস্বতী বিদ্যুৎ ঘুমা দিলাম খোলা চিঠি তোরা মামার বাড়ি যাবি তো? এই তোরা জানিস তো অসুরগণের তাণ্ডবে স্বর্গলোক কাঁপছে। এমন সময় আমাকে এই স্বর্গলোক বাঁচানোর ভার দেওয়া হয়েছে, তাই আমি চললাম স্বর্গলোক বাঁচাতে। তোরা ভালোভাবে থাকিস। এবার অসুর দমনে পার্বতীর আবির্ভাব একদিন অমাবস্যার রাতে অসুরগণ স্বর্গলোকে সুরাপান করে সব কিছু লন্ডভন্ড করছে এমন সময় রক্তদন্তিকার আবির্ভাব শয়তান অসুর, দানব, দস্যুগণ, তোদের দাপটে সবাই আজ কম্পিত। তবে আর নয়, তোদের এই অত্যাচার আর সইব না। তোদের আজ ধ্বংস করবই। এই চিন্তিকার গর্তে জন্ম নেয় 14টি ভয়ানক পশু। তাদের অত্যাচারে চারিদিক লন্ড ভন্ড হতে থাকে। তখন দেবী ধারণ করেন এক ভয়ানক রূপ। पुनरप्यतिरौद्रेण रूपेण पृथिवीतले अवगिर्या हनिष्यामि वैप्रचित्तांस्तु दानवान् अक्षयन्त्याश्च तानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमी कुसुमोपमाः আজকে রনে আমার হাতে ঘটবে তোদের অন্তজে দারিম্ব নয় শোনিতে রসে রাঙাবো এই দন্তজে রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা দেহে তোদের বসিয়ে দেব আমারই এই দন্ত মারণ গ্রাসে ঘটিয়ে দেব সকল পাপের অন্ত
শিব রাগে উন্মুক্ত হয়ে পড়বে, তখন দেবী পার্বতী তার রাগ ভাঙাবে। এবার এই অসুরদের বিনাশ নিশ্চিত। স্বর্গলোকে এই দুষ্টের দমন করবই। তথাস্তু। तेरी क्या ही बात है, दूर होके भी तो साथ है, दूर होके भी तो साथ है। उसको मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लगी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरी तेरे संग लगी शंकरा, लगी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। सब तेरी बदौलत है आज रघुवंशी, तू सूक्ष्म है और तू ही विशाल है, तू है और तू विशाल है, तू ही असत्य बाकी जिंदगी भी ना सकी है। लगी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लगी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लगी मेरी प्रीत तेरे
পার্বতী এরপর नंदिनी नंदित मेदिनी विश्वविनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि वर्षरते भुवनपोषिणि शङ्करकोशिनि कल्मषमोषिणि घोषरते तनुजविरोषिणि दिविसुखरोषिणि दुर्मदशोषिणि सिन्धुनुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वन प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग हिमालय मध्यगते मधु मधुरे मधु कैटभगञ्जिनि कैटभगञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते শয়তান, আজ আমি তোকে বধ করে এই জগৎ সংসারে দুষ্টের দমন শিষ্টের পালন করব। বেরিয়ে আয়। আমি যে স্থানে আছি তুমি সেখান থেকে আমাকে খুঁজে বার করতে পারবে না, মূর্খ নারী। খুঁজে তো আমি তোকে বার করবই, দুষ্ট অসুর। দুর্গা স্বর্গমত্ত পাতালে আমি অপরাজেয়, সকল দেবতারাও হার মেনেছে, আর তুমি কিনা একজন সাধারণ নারী হয়ে আমাকে বধ করবে? হ্যাঁ, মুখে নয়, যুদ্ধক্ষেত্রে লড়ে দেখা শয়তান। এসো তবে। আছে কোথা সেই কোন মহাবৈরী, আমি তৈরি আমি তৈরি, সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা, সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা। মুখে মোর মহাদেব কেশে পাশে জম, আমি দুর্দম আমি দুর্দম। বিষ্ণুর তেজে বাহু
আকাশ বাতাস কেঁপে উঠল এক মহাযুদ্ধের দামামা। রণহুঙ্কারে দেবী আহ্বান জানালেন মহিষাসুর। ভয়ঙ্কর দুই মহাশক্তির তীব্র আক্রমণে ভরা ধাম যেন যায় যায়। পরাক্রমী দেবী শক্তি মহামায়া মহাকায়া, তার দিব্য তেজে আজ যেন অপরাজিত। যুগে যুগে নানা রূপে জীবের ভিতরে অশুভ শক্তি মায়া বিস্তার করে। দানব ভিন্ন নয় আছে মরবে, তাহারে নিধন করা মোর কাজে, মোর কাজে, মোর কাজে। ভাবিরে করিব প্রকাশ, জীবের শরীর হাতে করিব নিকাশ। তার মনে মারিত রে অসুর জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব। समुद्रसारूढ तं महासुर पादेन क्रम्य कण्ठे च शूलनयनं धारयन् ततः सोहति तदक्रान्त्या निजमुखात् अर्धनिष्क्रान्त एवासीत् दिव्या विजयेन संवृतः। অবশেষে দেবী দুর্গা শত্রু নিধন করেছিল। এইভাবে দেবী দুর্গার বোধন হয়। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা, দশ পূজায় সাজতে হবে তোমায় দুর্গা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা, দশ পূজায় সাজতে হবে তোমায় দুর্গা। ঢাকা পড়বে কাঠি উঠো জমাটি, ঢাকা পড়বে কাঠি উঠো জমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা। আসতে হবে তোমায় দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ।
আজ ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ